কংগ্রেস দূর হটো, আদিবাসী কংগ্রেস দূর হটো। ভারত মাতা কে, পাকিস্তানের দালাল কংগ্রেস দূর হটো, পাকিস্তানের দালাল কংগ্রেস দূর হটো, সন্ত্রাসবাদী কংগ্রেস দূর হটো। বিজেপির কালো আইন ভেঙে দাও, ভুলে দাও। ঢাকা ভারত বল আমরা কৈলাসহর বন না হওয়ার জন্য আমরা যে সমস্ত কাজ করছি আজকে আমাদের কৈলাসহরে গাড়ি ঘোড়া চলছে, আইন আদালত করছে, এগুলি চলছে, যেটা বন্ধ হওয়ার কথা ছিল এখানে কোনো বন্ধ হয় নাই। এটি আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই কেন করছি সেটা আমাদের এবং দেশের মধ্যে 2020 সালের যে বিদ্যুৎ বিল আনা হয়েছে সেটা বাতিলের দাবিতে দীর্ঘদিন যেমন 27 তারিখ থেকে আমাদের দেশের রাজধানী দিল্লির চারপাশকে ঘেরাও করে তারা আন্দোলন সংগঠিত করছে। লক্ষ লক্ষ কৃষক আজকে তাদের পরিবার শুধু সেখানে রাস্তার মধ্যে নামতে বাধ্য হয়েছে। এদেশের বিজেপি সরকার কৃষকদের স্বার্থের বিপক্ষে গিয়ে কর্পোরেটের স্বার্থের পক্ষে যে আইন তৈরি করেছে সেই আইন বাতিল করবার দাবি তারা আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি সংহতি জানিয়ে আজকে সারা ভারতবর্ষে যাতে সাধারণ অংশের মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, নারী, শিক্ষক, কর্মচারী সবাই যাতে তাদের প্রতি সংহতি জানিয়ে ঘটনাটি সামিল হন, তাই আহ্বানে সারা দিয়ে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমরা তাদের আহ্বানকে আমরা সমর্থন জানিয়েছি। আমরা কৈলাসহরের সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এদেশের অন্নদাতা কৃষকদের যে আহ্বান তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আপনারা এই বন্ধে সমর্থন করুন। আমরা দেখেছি কৈলাসহরের সমস্ত অংশের ব্যবসায়ীরা, গাড়ির মালিকরা, টুকটুক চালকরা, অটো চালকরা, ভ্যান চালকরা, ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী সকলেই এই বন্ধের প্রতি সমর্থন জানিয়েছেন। আজকে তার জন্য এই কৈলাসহরে গাড়ি ঘোড়া চলছে না, দোকানপাট চলছে না, অফিস আদালত চলছে না। আমরা তার জন্য কৈলাসহরের সমস্ত অংশের মানুষকে অভিনন্দনের শুভেচ্ছা
করার পরও কেন্দ্রীয় আমাদের যে তিনটি দাবি যে রয়েছে সেই তিনটি প্রত্যাহারের দাবিতে যখনই এই অবস্থার মধ্যে কৃষকরা হলো অন্যতম, কৃষকরা হলো ভারতবর্ষের কাঠামো, ভারতবর্ষের উন্নয়নের কাঠামো। কৃষকরা হলো ভারতবর্ষকে সেই লাল বাহাদুর শাস্ত্রী সেখানে বলেছিলেন জয় কিষাণ জয়। সেই অবস্থা থেকে জওহরলাল নেহরু যখন সেই অবস্থানকে কেন্দ্র করে লাল বাহাদুর শাস্ত্রী উনি ভারতবর্ষে সেখানে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিল, আরো সেখানে কৃষকের বা কৃষকদেরকে স্বনির্ভরশীল করানো হয়। সেই কৃষকদের উৎপাদনের জিনিস যেন বিক্রি না করে, সেখানে কৃষিকে বা সরকারি বিলের মাধ্যমে তাদের অধিকার হনন করা হয়। আজকে কাশ্মীর থেকে এই কৃষক এবং এই সমস্ত করার কারণে অফিস আদালত করছে না, গাড়ির চাকা করছে না, সারা ভারতবর্ষে আজকে সেখানে পূর্ণাঙ্গভাবে মানুষ পালন করে এবং আমাদের চূড়ামুড়াবাসী আমাদের আন্দোলনকে বন্ধের কোনো চিঠি কোথাও দেখতে পাইনি। সাধারণ মানুষদের সাথে যাদের সাথে আমাদের কথোপকথন হয়েছে তাদের কথাবার্তার জন্য যেই ব্যক্তি কৃষকদেরকে আয় দ্বিগুণ করার উদ্যোগে এমএসপি থেকে শুরু করে যে পিএম কিষাণ চালু করতে পারে ৬,০০০ টাকা মাসে আর বছরে প্লাস ধানের সহায়ক মূল্য নির্ধারণ করতে পারে, উনি একটি বিল এনেছেন। এটা কোনো ওদের বিপক্ষে হবে, এটা ওরা মানতেই পারছে না। আর এটা পরিষ্কার তারাও কিন্তু তাদের হয়তো আঘাত করেছে, তার জন্য এই কৃষকদের স্বার্থে যে বিলটা আনা হয়েছে দীর্ঘদিন ধরে যেটা পেন্ডিং ছিল সেটা নিঃস্বার্থ কৃষকদের মানে হবে, সেটা আমাদের রাজ্যের কৃষকরা বুঝতে পারে। আমাদের সাধারণ ব্যবসায়ী যারা প্রতিষ্ঠানে আছেন, সকালবেলা ঘুরে ঘুরে বুঝতে পারলাম তারা এই বনকে মানে সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে। আর যেহেতু আমাদের এই উদয়পুর শহর একটা ঐতিহ্যের শহর, আর এই অপসংস্কৃতির যে পথ এটাকে তারা মানে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এই অনৈতিক প্রভাবের করে মানে
নিদ্রায় যেতে চায় না, তারা চায় সর্বদাই তারা জাগ্রত থাকবে এবং এই বন্ধকে তারা সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে। এবং তার জন্য আমি সমগ্র উদয়পুরবাসীকে এবং বিশাল সমগ্র জনগণকে, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে প্রতিষ্ঠানের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, যারা এই আর্থিক যে একটা অনৈতিক অবস্থা চলছিল সারা ভারত, সারা বিশ্বব্যাপী, এর থেকে উত্তরণের পথে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এই জাতীয় একটা কর্মনাশা দিন এবং কর্মনাশা বন্ধের আজকে দেশব্যাপী 3 শতাধিক কৃষক সংগঠনের আহ্বানে গত 12 দিন ভারতবর্ষের রাজধানী দিল্লি 3টি জনবিরোধী কৃষক আইন বাতিল, 2020 সালের বিদ্যুৎ বিল বাতিল করার দাবিতে 12 দিন যাবৎ দিল্লি অবরোধ চলছে। ভারতবর্ষের 3 শতাধিক কৃষক সংগঠনের আহ্বানে লক্ষ লক্ষ কৃষক এই সমাবেশে বা এই ঘেরাও কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করেছে। মোদী সরকার এ পর্যন্ত 4টি মিটিং ডেকেছেন। একে তারা কাল সময় নষ্ট করছেন, কিন্তু কৃষকদের 3টি কৃষি বিল বাতিল করার জন্য যে আন্দোলন, সে পথে না গিয়ে তারা সংশোধনের কথা বলছে এবং কৃষক সংগঠনগুলিও তারা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেছে যতদিন পর্যন্ত এই 3টি কৃষি বিল বা আইন উদ্ধার না করবেন ততদিন পর্যন্ত তারা অবরোধ উদ্ধার করবেন না। এর প্রেক্ষাপটে আজকে দেশব্যাপী কৃষক সংগঠনগুলি ধর্মঘটের আহ্বান করেছে। অবস্থার মধ্যে দাঁড়িয়ে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব 3টি কৃষক আইন বাতিল করার যে দাবি, সেটা বিজেপিকে মানতেই হবে। এভাবে কৃষক আন্দোলন, জমি অধিগ্রহণ বিলও যখন ভারতবর্ষের কেন্দ্রীয় পার্লামেন্টে তারা জনবিরোধী বিল পাস করেছিল, আইনে পরিণত করেছিল, সেই আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল। সে আইনকে তারা হিমঘরে পাঠাতে বাধ্য হয়েছে। কাজে আমরা আশা করি কৃষকদের প্রতি সম্মান জানিয়ে লক্ষ লক্ষ ভারতবাসী, কোটি কোটি ভারতবাসী যারা অন্ন যোগান দেয়, তার জন্য শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এই কৃষক আন্দোলনের ব্যাপকতা রূপ নিয়েছে। কানাডা এবং নিউ ইয়র্কেও বিশাল বিশাল সমাবেশ হচ্ছে। রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি, যিনি মহাসচিব, ওনার যে মুখপাত্র, এই ভারতবর্ষের কৃষক আন্দোলনকে সমর্থন করেছে। এই কৃষক আন্দোলন আজকে শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক নিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই কৃষক আন্দোলনের সমর্থন করছে এবং এই আন্দোলনকে সমর্থন করে অবিলম্বে মোদী সরকারকে ভারতবর্ষের কৃষকদের দাবি দেওয়া নেই আহ্বান জানানো হয়েছে। এর প্রেক্ষাপটে ভারতবর্ষের 20টি রাজনৈতিক দল এই বন্ধকে সমর্থন করেছে। দেশব্যাপী বন্ধ চলছে, কোথাও গাড়ি ঘোড়া চলছে না, 2-4টি গাড়ি ঘোড়া বিদ্যুৎ চললেও সেখানে প্যাসেঞ্জার নেই এবং জনসাধারণ এই বন্ধকে পূর্ণ সমর্থন করেছে। আমাদের মহকুমায় বিজেপি দলের পক্ষ থেকে তারা গত 2 দিন যাবৎ বিভিন্নভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান, গাড়ি ঘোড়া ইত্যাদি যাতে চলাচল করে তার জন্য তারা চাপ সৃষ্টি করেছে। কিন্তু বাস এবং জিপ বা পরিবহন সংস্থা লোকেদের বা কর্মীদের বক্তব্য হল, প্যাসেঞ্জার না থাকলে আমরা গাড়ি চালানো রাখি। এবং আজকে সার্বিকভাবে উদয়পুর মহকুমায় বিভিন্ন যানবাহন স্তব্ধ হয়ে রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে, মানুষ রাস্তায় আসছে না। এদিকে এরা বিজেপির লোকেরা যেভাবে এখানে বন্ধকে বন্ধ করে বন্ধের বিরুদ্ধে সাবসিডি করছে, তারা কিন্তু পশ্চিমবাংলায়, উত্তরবঙ্গে আজকে বন্ধ রেখেছে একটা ঘটনার তারা দ্বিচারিতা করছে। কলকাতা হলে বন্ধ তারা সমর্থন করে, ত্রিপুরায় যেহেতু তারা সরকারে আছে, অর্থাৎ এই বন্ধকে তারা বিরোধিতা করতে হবে। সে কারণে সার্বিকভাবে আমরা আমাদের মহকুমায় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে আমরা এই বন্ধে সামিল হওয়ার জন্য সকল অংশের জনগণকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা এই কথা জনগণের সামনে উপস্থিত করতে চাই, ভারতবর্ষের যারা অন্নদাতা, ভারতবর্ষের যে কৃষকরা যে আন্দোলন সংগঠিত করছে, স্বাধীনতার পর এই দেশে এই ধরনের কৃষক অবস্থান বা কৃষক আন্দোলন বা আমরা তো দেখিনি, আমাদের পূর্ববর্ষ দেখিনি।
কাজে অবিলম্বে মোদী সরকারকে এই জনবিরোধী 3টি আইন বাতিল করতে হবে, অথবা আজকে ভারতবর্ষে এই রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি তার 24টা শরিক দল ছিল, এখন তাদের শরিক দল সবাই চলে গেছে। মোটর স্ট্যান্ডে যাত্রী নেই, অমরপুর বাজারে ক্রেতা শূন্যতা। তো বিক্রেতারা যারা দোকান খুলেছে, আপনার কি মনে হয় যে শাসক দলের রক্তচক্ষুর ভয়েই ওনারা দোকান খুলতে বাধ্য হয়েছেন? বিষয়টা ঠিক তেমন না। ব্যবসায়ীরা তো এমনিতে একত্রিত আছেন, কেউ হয়তো এসে জোর জমালা করতে পারে, কিন্তু করলেও ব্যবসায়ীরা ভয়কে উপেক্ষা করে দোকান খুলেছেন। কিন্তু ঘটনা হলো যে অন্যান্য যে সমস্যাগুলি ব্যবসায়ীদের হয়, হয়তো পারিবারিক বা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে, তারা তো ব্যবসায়ী, ঝামেলা হলে তখন শাসক দলের প্রসার হলে করবেন, বা আজকে যে দোকান খুলেছেন এই জন্য আর দোকান বন্ধ রেখেছেন তার জন্য শাস্তি পেতে পারেন, তাই দোকান খুলেছেন। কিন্তু এটা নেই বাজার সাথে জড়িত রয়েছেন আপনি। আজকের এই বন্ধ অমরপুরে কতটুকু সাড়া দিয়েছে? যেহেতু এটা অমরপুরে চিরাচিরিত, শাসক দল যখন বন্ধ থাকে তখন স্বতঃস্ফূর্ত বন্ধ, মানে ইচ্ছা না থাকে দোকান বন্ধ করছে। আর বিরোধী দল যখন বন্ধ থাকে তখন মানুষ নৈতিক সমর্থন থাকলেও বিরোধী দলের বন্ধে সাড়া দিতে পারে। কিন্তু আজকের বন্ধ আমি বলবো সর্বাত্মক সফল। তার কারণ হলো এই জন্য আমি নিজেও এখানে বসে আছি, কিন্তু আমি কৃষি বিলের পক্ষে আছি। কৃষকদের যে আন্দোলনকে কত সমর্থন দোকান বন্ধ রাখে। তারপরে ব্যবসায়ীরা দোকানপাট করেছেন অন্যান্য দিনের তুলনায় অনেক কম। আজকে ক্রেতার সংখ্যক তাহলে তো আমি বলতেই পারি সারা ভারত বন্ধ, সেই বন্ধে অমরপুরের অমরপুর মোটর স্ট্যান্ডে কীরকম সাড়া রয়েছে? বন্ধের পক্ষে সাড়া আছে না বিপক্ষে? আমরা উদ্যোগটাই সারা দিতে চাইছি, কিন্তু উদ্যোগ নাই। সকাল থেকে এখন পর্যন্ত একটা গাড়িও কোনো দিকে একজন লোকও নেই। এই ধরনেই আমরা গাড়ি চালাচ্ছি। তার মানে তেলের দামও বেশি। তার মানে যাত্রী নাই, তাইলে বোঝা যাচ্ছে যে যাত্রীরা সমর্থন জানাইছে বন্ধ। তাহলেই কি এতে সারা দেশের কোনো কিছু আসে যায় না? তারপরও সেখানে আমরা মনে করি যে আজকে কৃষকদের পাশে যেই কৃষক প্রতিদিন মানুষের অন্ন যোগায়, যেই কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা আজকে খাওয়া দাওয়া করছি, শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছু এই কৃষকরা তাদের শরীরে রক্ত জল করে আজকে তারা দেশের জন্য উৎপাদন করেন। আজকে এই কৃষকদের ঋণ মুকুব হয় না, এই কৃষকদের আজকে দেখা হয় না। আমরা দেখি যে আজকে প্রতি 37 মিনিটে ভারতবর্ষের একজন কৃষক আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছেন এই বিষয় সম্পর্কে আমরা আগেও আমাদের বামপন্থী দলগুলো পার্লামেন্টে এই বিষয় সম্পর্কে বহস করেছেন যে আজকে কৃষক আত্মহত্যা কেন করছে, তার বিধিবিধান
কৃষকদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা, কিন্তু দেশে কংগ্রেস সরকার তারাও ঠিক এরকমই। আজকে বিজেপি তারাও বহুজাতিক সংস্থা, বড়লোকদের রক্ষক, যার জন্য এই কৃষকদের স্বার্থে তারাও খুব বেশি একটা সেই চাইছেন না যে কৃষক আজকে স্বনির্ভর হোক। তাই আমরা আজকে এই আমরা বলতে চাই যে দেশের মানুষ বিচার বিবেচনা করবে। অমরপুরে বন্ধ হলো কি হলো না, এটা দিয়ে দেশের বিচার হয় না। এবং আমরা মনে করি দেশের মানুষ তা বিচার করবে। এই কৃষকদের রক্ষার প্রশ্নে আজকে সারা দেশ এগিয়ে আসছে। আমরা সুদূর ব্রিটেন, সুদূর কানাডা যারা আছেন পার্লামেন্টের সরকার, ওই সরকারগুলি পর্যন্ত এই কৃষকদের পাশে রয়েছে। দেশের আজকে 123টা কথা, কারণ এখানে ব্যবসায়ী সমিতি সেখানে বিজেপির রক্ষক। আজকে প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে যারা সেক্রেটারি আছেন বা কমিটির লোক যারা আছেন সবাই বিজেপি। তাই আমরা মনে করি যে যেহেতু তাদেরই সমর্থক, তারা তো সেটা মানবে না। তাই আজকে সেখানে খোলা রেখেছেন ঠিকই, সেখানে ক্রেতা নেই, সেখানে মানুষ খরিদ্দার আসছে না, গাড়ি চলছে না। আমরা মনে করি দেশের মানুষ বন্ধের পক্ষে। আজকে অমরপুরেও মানুষ বন্ধের পক্ষে, তবে রক্তচক্ষুর ভয়ে কিছু কিছু মানুষ আজকে সেখানে খুলতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীরা সপ্ত বিজেপি না, এবং এদের মধ্যে যারা আছেন এরা ইচ্ছা আছে যে দেশের কৃষকদের পাশে আমরা থাকবো, কিন্তু রক্তচক্ষু হয়ে এরা আজকে খুলতে বাধ্য হচ্ছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি দোকানপাট, যানবাহন অন্যান্য দিনের মতো নিয়মিতই আছে। আসলে আমাদের দেশের যে বিরোধী রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি আসলে সেটা একটা রাজনৈতিক খেলা, একটি রাজনৈতিক শান্তি করার জন্য সেই বন্ধ কৃষকদেরকে আপনারাই ভাবুন, এই সারা ভারতবর্ষে আমাদের সর্বকালের সর্বোৎকৃষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস কৃষকদের জন্য যে কৃষিনীতি সম্মান দিয়েছে, বছরে ৬,০০০ টাকা, প্রতি ৩ মাস অন্তত ২,০০০ টাকা করে, বছরে ৬,০০০ টাকা কৃষিনীতি সম্মান দিচ্ছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 2,১৪,০০০-এরও বেশি কৃষক সেখানে কৃষিনীতি সম্মান পাচ্ছে এই ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে। তো সারা ভারতবর্ষে এবার ভাবুন যে কত কৃষক সেখানে ওই কৃষিনীতি সম্মানের মাধ্যমে বছরে ৬,০০০ টাকা করে পাচ্ছে। তাছাড়া আমাদের এই রাজ্যে আমরা আমাদের নতুন সরকার গঠনের পর আমরা দেখতে পেয়েছি সরকার অধিক মূল্যে সরকারি নাট্যগুলো দিয়ে এসে মাধ্যমিক কৃষকদের কাছ থেকে কৃষিনীতির দাম ক্রয় করছে। সর্বোপরি আমাদের দেশে আমাদের এই ত্রিপুরা আমাদের এখানকার কৃষক ভাইয়েরা এখন অত্যন্ত খুশি। তারা কৃষিকাজে মনোনিবেশ করেছে। আগে আমরা দেখেছি যতটুকু জমি চাষ হয়েছে তার থেকে ডাবল জমি এখন চাষ হচ্ছে, উৎপাদন হচ্ছে। কারণ আমাদের সরকার কৃষক ভাইদের হাতে মনোনিবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তো সেই দিক দিয়ে আমাদের দেশের কৃষকরা খুশি, কিন্তু রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু দল সেখানে কৃষকদের নাম করে যে বন্ধের ডাক দিয়েছে, সেই বন্ধ ভারতবাসী তথা ত্রিপুরাবাসী এবং আমাদের কল্যাণপুরের মানুষ বাজারে গাড়ি
আছে যারা বাইক এবং আজকে এই বন আমরা আজকে এখন আমরা সকল কার্যকর্তারা দেখলাম যে বিভিন্ন ব্যবসায়ী থেকে বৃহত্তর ব্যবসায়ী যারা আছেন, যারা সমস্ত মানুষ আছেন, সকল অংশের মানুষই আজকে এই বনকে প্রত্যাহার করে এবং সবাই ভারতবর্ষের যে ভারত করার যে পরিকল্পনা নিয়েছে সবাই এর সাথে